আমি একজন প্রবাসী, আজ 5 বছর পর দেশে ফিরলাম। সবাইকে বেশ খুশি দেখলাম, শুধুমাত্র আমার বউটাকে ছাড়া। জিজ্ঞেস করলাম, লামিয়া তোমার মন খারাপ নাকি, অন্য কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তুমি এখানে রেস্ট নাও, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। ঠিক আছে। এরপরে লামিয়া পানি নিয়ে আসার সময় দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি আমার স্ত্রীকে আবারও প্রশ্ন করলাম, তোমার পায়ে কি হয়েছে? আমার স্ত্রী বলল, আরে কিচ্ছু না, পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তাই এমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার শরীরটা বর্তমানে অনেক বেশি ক্লান্ত, আমি একটু ঘুমাই। এছাড়া বিকেল বেলা দুজনে একসাথে বাহিরে যাব। এরপর হাসিব 4-5 ঘন্টার মতো ঘুমিয়ে নেয়। ঘুম থেকে ওঠার পর তার স্ত্রী লামিয়াকে বলে, চলো এখন আমরা ঘুরতে যাব। লামিয়া বলল, চলো। লামিয়ার স্বামী হাসিব তখন বলল, আরে পাগলি, এভাবে যাবে নাকি? তোমার পছন্দের নীল শাড়িটা পরো, কপালে একটা কালো টিপ দিবে, হাতে পায়ে স্বর্ণের জিনিস পরবে। তখন হাসিবের বউ লামিয়া হাসি দিয়ে বলল, আমি এইসব কোথায় পাবো? আমার তো শুধুমাত্র একটি শাড়ি আর একটি জামা। তখন হাসিব বলল, আমার সঙ্গে কি তুমি মজা করছো? তোমার সঙ্গে মজা করবো কেন, যা সত্যি তাই বললাম। তখন তার স্বামী বলল, আমি তো 4-5 মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই। প্রতি মাসে আমি 2000 করে টাকা দেই তোমার খরচের জন্য। তাছাড়া আমি কিছুদিন আগেই তো লাখখানিকের মতো টাকা পাঠাইছি তোমার স্বর্ণের জিনিস তৈরি করার জন্য। ভালো ভালো মানে কি? হ্যাঁ, তোমাকে যখন এইসব জিনিসের কথা বলতাম তখন তো তুমি আমাকে সব সময় ফোনের মাঝে বলতে সবকিছু আছে। স্বামীর অনেক কথা শোনার পর লামিয়া আর চুপ থাকতে পারলো না। এক পর্যায়ে বাধ্য হয়ে এসে বলেই দিল, আমি তোমার দেওয়া কোনো কিছু পাইনি, তুমি যা কিছু দিয়েছো সবকিছু তোমার মার কাছে জিজ্ঞেস করো। কথাটি শোনা মাত্রই হাসিব তার মাকে ডাকলো। মুহূর্তের মাঝে হাসিবের মা ঘরে চলে আসলো। কি রে বাবা, কি হয়েছে? লামিয়ার শাড়ি কই, স্বর্ণের জিনিসপত্র কই? মা নিশ্চুপ। কি হলো মা, আমার কথার উত্তর দাও। তোমার মা আর কোনো উত্তরই দিতে পারবে না। এর থেকে আমি তোমাকে সবকিছু খুলে বলছি, শুনো। তুমি বিদেশে যাওয়ার পর থেকে তোমার মা আর বোন আমাকে অনেক বেশি নির্যাতন করেছে, যা বলার মতো না। সারা দিন বাড়ির সব কাজ করিয়েছে আমাকে দিয়ে, কাজে একটু ভুল হলে আমাকে থাপ্পড় মারতো। তুমি আমার খরচের জন্য যে সকল টাকাগুলো পাঠাইতা সেগুলো সব তোমার বোন নিত। স্বর্ণ কেনার টাকা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনেছে। জানতে চাইলে না আমি কেন এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি? কিছুদিন আগে তোমার মা আমার পায়ের মাঝে একটা ইট ছুঁড়ে মেরেছে, তখন থেকে আমি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। তুমি সবসময় আমাকে বলতে না আমি কেন তোমার সঙ্গে কথা বলতে চাই না। আসলে তোমার মা আমাকে কখনো কথাই বলতে দিতে চাইতো না। এইসব সত্যি কি মা? মা নিশ্চুপ। আমার অনুপস্থিতিতে তোমরা আমার বউয়ের সাথে এরকম করেছো, আমার বউকে কাজের মেয়ের মতো রেখেছো। সবকিছুর পর হাসিবের মা বলল, বাবা আমাকে ক্ষমা করে দে। চুপ করো মা, ভাবতেই পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। ভাইয়া আমাকে ক্ষমা করে দে। কথাটি শোনা মাত্রই হাসিব তার বোনের গায়ে ঠাস ঠাস কয়েকটা চড় লাগিয়ে দিল। তোমাদের সঙ্গে এখন আর আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই মুহূর্তে তোমরা দুজন রুম থেকে বের হয়ে যাও। লামিয়া আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে সব সত্যি কথা বলছি, আমি এসব বিষয় কিছুই জানতাম না। আরে তুমি কেন ক্ষমা চাইবে? শুধু আমাকে কথা দাও তুমি আর কখনো বিদেশ যাবে না। কথা দিচ্ছি, আর আমি কখনো বিদেশ যাব না। বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটিয়ে দিব। তাহলে ঠিক আছে, চলো মার্কেটে যাই, তোমার পছন্দের যা যা লাগবে সবকিছু কেনাকাটা করে নিয়ে আসবো। আসলে এটা সত্যি, যাদের স্বামী বিদেশ থাকে তারাই বুঝে বাস্তবতা কি।